বর্তমানে টেকনোলজির এই যুগে আমাদের পৃথিবীতে ঘটে যাচ্ছে নিত্য নতুন ঘটনা। অনেক সময় কিছু এমন ঘটনা থাকে যেগুলো অনেক আনএক্সপেক্টেড হয়ে থাকে, আর এই সকল ঘটনাগুলো ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন কিছু ঘটনা যেগুলো ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল। আর এই সকল ঘটনা দেখতে যেমন অদ্ভুত, আবার কিছু কিছু ঘটনা অনেক মজাদারও বটে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। যারা 2 নম্বর মালের ব্যবসা করেন তারা সবসময় এই ভয় থাকে যে কেউ যেন তাদের গোপন তথ্য ফাঁস না করে দেয়। কিন্তু তখন কি হবে যদি আপনার নিজের স্ত্রী আপনার 2 নম্বর কারবারির কথা সবার কাছে প্রকাশ করে দেয়? ঠিক এমনি একটি ঘটনা 2022 সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশ এলাকায় ঠিক এমনি একটি ঘটনা ঘটেছিল। সুনীল নামের এক ব্যক্তি যখন প্রতি রাত্রে তার স্ত্রীকে প্রচণ্ডভাবে মারধর করত, তখন তার স্ত্রী একদিন সহ্য করতে না পেরে স্বামীর 2 নম্বর ব্যবসার কথা পুলিশের বদলে সোজা খাদ্য বিভাগের অধিদপ্তরের কাছে প্রকাশ করে দেয়। সে তাদেরকে বলে যে তার স্বামী ঘিয়ের মধ্যে 2 নম্বর জিনিস মিশিয়ে তা মানুষের কাছে বিক্রি করে, আর সে এই ব্যবসা করে নিজের জন্য 4টি ঘর বানিয়ে নিয়েছে। এই কথা শুনে একটি টিম সুনীলের গুদামে তল্লাশি চালায়, আর তারা 38 কিলো ঘি জব্দ করে। সত্যি বিবি তো এমনই হওয়া উচিত। ये क्या सब नकली घी के डब्बे हैं? हाँ। हाँ, कहाँ बनाते हैं? नकली घी के डब्बे, और रोज रात को मेरे को मारता है, इसलिए मैंने कंप्लेन की। ये तो कोई औरत अपने आदमी को नहीं पकड़ाती है। कहाँ पे बनाते हैं ये? और इसका भाई भी चोरी बना। আপনার জীবনে আপনি আশিক তো অনেক দেখেছেন, কিন্তু ভিয়েতনামের এই জনবের মতো হয়তো এমন আশিক আপনি কখনোই দেখেননি। সিসি ক্যামেরাতে দেখা যায় যে এই ব্যক্তি তার গার্লফ্রেন্ডের সঙ্গে শপিং করার পর যখন বের হয়, তখন সে দেখতে পায় সূর্যের তাপের কারণে তার বাইকের সিট গরম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে সে তার গার্লফ্রেন্ডের জায়গায় সে বসে পড়ে, যাতে করে সিটের যেই তাপ আছে সেটা তার গার্লফ্রেন্ডের নিতম্বে না লাগে। অতঃপর যখন সেই সিট বসার মতো ঠান্ডা হয়ে যায়, তখন সে তার গার্লফ্রেন্ডকে সেখানে বসায়। ভিডিওতে দেখানো এই মহিলা অনেক অঙ্গভঙ্গি করে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এই মহিলার শ্বশুর সেখানে চলে আসে। সুতরাং যখন এমন কোনো রিল তৈরি করেন, তাহলে আপনার আশেপাশে অবশ্যই দেখে নিন যে আপনার পরিচিত কেউ আছে কিনা। কর্ণাটকে মাহিন্দ্রার একটি শোরুমে একজন কৃষক পিকআপ ট্রাক দেখতে যায়। কৃষকের পরনের কাপড় দেখে সেলসম্যান মনে মনে চিন্তা করে এই ব্যক্তি কি করে নিজের জন্য গাড়ি খরিদ করবে। এই কারণে সেই সেলসম্যান সে কৃষক ব্যক্তিকে বলে, আরে তুমি যে গাড়ি দেখতে এসেছো, তোমার পকেটে কি 10 টাকাও আছে? এই কথা বলে তাকে অপমান করার চেষ্টা করে। অতঃপর সে এই কথাও বলে, তুমি যদি 30 মিনিটের মধ্যে 10 লাখ টাকা জোগাড় করতে পারো, তাহলে আমি তোমার হাতে এই গাড়ি দিয়ে দেব। অতঃপর সেই কৃষক তৎক্ষণাৎ পয়সা জমা করে ফেলে এবং সে তার নিজের জন্য একটি এসইউভি গাড়ির দাবি জানাতে থাকে। অবস্থা দেখে সেলসম্যানের নিচ থেকে মাটি সরে যায়। অতঃপর সেই সেলসম্যান সেই কৃষককে বলে যে গাড়ি ডেলিভারি করতে কিছু সময় লাগবে। এই কথা শুনে সেই কৃষক তৎক্ষণাৎ সেখানে হাঙ্গামা শুরু করে। অতঃপর সেখানে সেলস এক্সিকিউটিভ এসে তার কর্মচারীর ব্যবহারের জন্য সেই কৃষকের কাছে ক্ষমা প্রার্থনা করে। সত্যি এই কৃষক ভাই তো সবার মন জয় করে নিয়েছে। কিছুদিন পূর্বে একটি ভিডিও ভাইরাল হয়, যা দেখে আনন্দ মাহিন্দ্রা পর্যন্ত অবাক হয়ে যায়। ভিডিওতে দেখা যায় যে একজন বিকলাঙ্গ ব্যক্তি নিজের জীবিকা নির্বাহের জন্য একটি মডিফাইড গাড়ি চালাচ্ছে। এই ভিডিও দেখে মাহিন্দ্রা অনেক প্রভাবিত হয়ে পড়ে। খোঁজখবর নেওয়ার পর জানা যায় যে ওই ব্যক্তি দিল্লির এক জায়গায় রিক্সা চালিয়ে নিজের বিবি বাচ্চার জন্য জীবিকা নির্বাহ করে। তখন আনন্দ মাহিন্দ্রা এই ভিডিও দেখে তিনি এতটাই প্রভাবিত হন যে সেই ব্যক্তিকে তার অফিসে চাকরির জন্য অফার করেন। এই ভিডিওটি সেই সব ব্যক্তিদের জন্য একটি চামাট স্বরূপ, যারা নিজের শরীরের সবকিছু ঠিক থাকার পরেও ভিক্ষাকে নিজের জীবিকা বানিয়ে নিয়েছে। সাউথ ইন্ডিয়ার পুষ্পা মুভি সমগ্র বিশ্বে অনেক বড় একটি ঝড় তুলেছে, যার কারণে অনেক নামি দামি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার পর্যন্ত নিজেকে এর থেকে দূরে রাখতে পারেনি। আর তিনি পুষ্পা মুভির শ্রীভাল্লি গানের হুবহু কপি করে দর্শকদের মন জয় করে নেন। এই ভিডিও দেখে খোদ আল্লু অর্জুন পর্যন্ত খিলখিল করে হেসে দিয়েছে। নভেম্বর 2021 সালে ঘানার একটি সিসিটিভি ক্যামেরায় এই ভিডিওটি রেকর্ড হয়ে যায়, যা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। ভিডিওতে দেখা যায় যে একজন পুরুষ অথবা মহিলা সাদা শাড়ি পরে একটি ঝাড়ুর আশেপাশে নৃত্য পরিবেশন করতে থাকে এবং কালো জাদু করতে যে সকল প্রক্রিয়া করার প্রয়োজন হয়
তার সবকিছু সে করতে থাকে। আফ্রিকার লোককথা অনুসারে রাত্রিবেলা কোনো ব্যক্তিকে সাদা শাড়ি পরিহিত অবস্থায় নাচানাচি করতে দেখাটা সম্পূর্ণভাবে অনুচিত, কেননা এই সকল ব্যক্তিদের কাছে শয়তানি শক্তি থাকে। কিছুক্ষণ পর সেই ব্যক্তি নিজের ডান্স মুভ দেখাতে দেখাতে হঠাৎ করে সে তার ঝাড়ু নিয়ে অদৃশ্য হয়ে যায়। যখন সেখানকার লোকজন এই ভিডিও দেখে তখন তাদের মাঝে ভয়ের ছাপ ফুটে ওঠে, আর তাদের ভয়ের অনুভূতি তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে। তবে এইসব কালো জাদুকারী আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায়, যারা শয়তান থেকে ক্ষমতা পাবার আশায় এই সকল কালো জাদু প্রদর্শন করে থাকে। তবে যদি আমাকে বলা হয় যে ক্যামেরাতে দেখানো ফুটেজটি সেটা কতটুকু সত্য, তাহলে আমি বলবো যে এখানে ক্যামেরার মধ্যে কিছুটা কাটছাট করা হয়েছে, যার কারণে এই দৃশ্যটি আরো ভয়াবহ হয়ে উঠেছে। কই মাছ অনেক সুন্দর এবং অর্নামেন্টাল একটি মাছ, তবে এই সকল মাছগুলো কোনো একটি কারণে অ্যাকুয়ারিয়াম এবং হাউস থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য বিখ্যাত। 2021 সালের আগস্ট মাসে থাইল্যান্ডের মিস্টার তোরাকামির বাসায় হাউজের সামনে তার ডগ বসেছিল, আর সেই হাউজের মধ্যে অনেকগুলো কই মাছ ছিল। তখন হঠাৎ করে একটি কই মাছ লাফ দিয়ে হাউস থেকে মাটিতে পড়ে যায় এবং সে ছটফট করতে থাকে। অবস্থা এমন ছিল যে সেই মাছের মৃত্যু একেবারে অনিবার্য ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে কুকুর চিৎকার করতে করতে তার মালিককে ডাকতে থাকে এবং তার মালিক সঠিক সময়ে এসে সেই মাছটিকে ধরে আবার হাউজে ফেলে দেয়। শীতকালে ঠান্ডার সঙ্গে সঙ্গে বিবাহের মৌসুমও চালু রয়েছে, আর সেই সঙ্গে ঠান্ডার তুষারপাত লাগাতার আক্রমণ করছে। এর মধ্যে 23শে জানুয়ারি 2022 সালে হিমাচলের একটি জায়গায় এক বরযাত্রীর গাড়ি 3 ফুট উঁচু তুষারপাতের মধ্যে আটকে যায়। কিন্তু আমাদের বরবাবাজি কোথায় পিছনে থাকার লোক, তিনি সঙ্গে সঙ্গে 2টি জেসিবি অর্ডার করেন এবং এই জেসিবি গাড়িতে করেই তিনি বিয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অতঃপর 24শে জানুয়ারিতে নিজের বিবাহ সম্পন্ন করে সেই জেসিবি গাড়িতে করে তার কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন। ये शादी जो है जेसीबी में हुई है, ये दो जेसीबीयां যদি মরুভূমিতে কোনো গাড়িতে আগুন লেগে যায় তাহলে তা নেভানোর জন্য আপনি কি করবেন? হাতের মধ্যে বালু ভর্তি করে তাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? কিন্তু এই ভিডিওতে দেখানো এই জনাব তো এমন বুদ্ধি খাটিয়েছে যা দেখে সবাই সেই ব্যক্তির অনেক তারিফ করেছে। যখন এই গাড়িতে আগুন লেগে যায় তখন সেই জনাব দেরি না করে সেই গাড়ির কাছে চলে যায় এবং স্টাইলে গাড়িটিকে ড্রিফটিং করে পেছনের চাকা ঘুরিয়ে আগুন লাগা গাড়িতে বালু নিক্ষেপ করতে থাকে। এতে করে অল্প সময় গাড়ির আগুন নিভে যায় এবং ভেতরে থাকা সেই ব্যক্তির জীবন রক্ষা পায়। 2019 সালের এপ্রিল মাসে ব্রাজিলের সিসি ক্যামেরায় একটি সুন্দর দৃশ্য রেকর্ড হয়ে যায়, যেখানে চোর বাবাজি কতটা বুদ্ধিমান হতে পারে সেটাই দেখা যায়। নিজের পিছনে লেগে থাকা পুলিশকে নিজের পেছন থেকে খসানোর জন্য রোডের পাশে দাঁড়িয়ে থাকা বাইক চুরি করে সে বাইকটি শুইয়ে দেয়। তারপর সে এমনভাবে বসে থাকে যেন কোনো সাধারণ পাবলিক। তারপর তার মনে হতে থাকে তার পোশাকের কারণে হয়তো পুলিশ তাকে চিনে ফেলতে পারে, যার কারণে সে লুকিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। অতঃপর যখন পুলিশের গাড়ি আসে তখন সে লুকিয়ে গাড়ির নিচে এমন এক জায়গায় পালিয়ে যায়, আর এইভাবেই সে নিজের জীবন রক্ষা করে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।